নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ আর আমি রুক্মিণী মাইত্রা চলে এসেছি এক নতুন রূপে এবিপি আনন্দের সঙ্গে। মানে আজকে অভিনেত্রী না, আমি অ্যাঙ্কর হয়ে এসেছি এমন একজনকে ইন্টারভিউ করতে যার আছে নানান রূপ। এমন একজন ব্যক্তিত্ব যিনি অভিনেতা, সাংসদ, অন্টারপ্রেনিউর, প্রডিউসার আর ভালো মানুষ। তার নাম হলো দেব। ওয়েলকাম টু এবিপি আনন্দ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি সত্যি ভীষণ ভয়ে আছি, কারণ কি হয়, অচেনা লোক ইন্টারভিউ করলে তুমি উত্তর দিতে পারো, যখন চেনা লোক যখন ইন্টারভিউ করে তখন তুমি খুব একটা ডজ করতে পারো না। বাট লেটস হোপ দ্যাট কি আজকে আমাদের ইন্টারভিউটা ভালো হোক। যাহা বলিব সত্য বলিব, মানে বলতেই হবে। খুব বেশি মিথ্যে কথা বলি না, চেষ্টা করি যতটা সত্যি কথা বলা যেতে পারে। কারণ এইটাও ভুল হবে কি আমি সবসময় সত্যি কথা বলি, সেটাও নয়, মাঝে মাঝে বলতে হয়। বাট আমি যা বলিব সত্য কথা বলিব, আর যেটা মিথ্যে কথা বলিব আমার মুখটা খুব ট্রান্সপারেন্ট। আমার মনে হয় যে লোকে বুঝে যায় ছেলেটা খুব মিথ্যে কথা বলছে, আর আমি মিথ্যে কথা বলতেও পারি না সেরকমভাবে। এই যে এত কথার কথা হচ্ছে, তাহলে তোমার উদ্দেশ্যেই কথা বলা, যে তোমার এই ডিপ্লোম্যাটিক টার্মস নিয়ে যদি বলা হয়, কিছুদিন আগে আমাদের রাজ্যে সাইক্লোন ফ্যানি নিয়ে একটা খুব বড় এমার্জেন্সি হয়েছিল। অ্যান্ড সেখানে যদি দেখা যায় যে আমাদের টলিউড থেকে প্রথম যদি কেউ টুইট করে থাকে, তার একটা ভিডিও বানিয়ে সেটা ছিল তুমি। সব থেকে আগে তোমারই একটা টুইট এসেছিল। আমাদের সমর্থকরা কোনো দল, কোন ঝেন্ডা একদম দেখবেন না, প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে হবে। এই যে একসাথে আসার কথা বললে, তাহলে কি দেব পলিটিশিয়ান রূপে তোমার এই পলিটিক্সটা কি একটা কুকথা ভার্সেস মিষ্টি কথা বা শান্তির কথা, এরকম একটা বার্তা দিচ্ছ তুমি? প্রথম কথা, আমি ওই ভিডিওটা না এসে সাংসদ হিসেবে করিনি, মানে তুমি যদি দেখে থাকো। অ্যান্ড এইবারে না বিপর্যয়টা সত্যি মনে হয়েছিল কি খুব একটা বড় কিছু হতে চলেছে। যেভাবে রাজ্য থেকে আরম্ভ করে কেন্দ্র সরকার থেকে আরম্ভ করে যেভাবে সতর্ক বার্তা পৌঁছচ্ছিল সাধারণ মানুষের কাছে, কোথাও যেন মনে হচ্ছিল কি একটা এমার্জেন্সি একটা জায়গা চলে এসছে। তো আমার মনে হয়েছিল কি এই যে সাধারণ মানুষগুলোর কাছে এই বার্তাগুলো পৌঁছতে হবে। অ্যান্ড যেহেতু রাজনীতির বাজার চলছে, দেখো প্রথম কথা আমি বলি, আমি দেব প্রথমে, আমি হতে পারে কোনো দলের হয়তো সাংসদ, আবার প্রার্থী হয়েছি, আমি একটা আইডিওলজি একটা দলকে সাপোর্ট করি, তার মানে এইটা নাকি অন্য দলকে হেট করি। আমার ব্যক্তিগত সমর্থকরাও আছে, মানে যাকে দেবকে যারা ভালোবাসে, সে হয়তো সিপিএমও থাকতে পারে, সে হয়তো বিজেপিতেও থাকতে পারে, সে হয়তো অন্যান্য দলেও থাকতে পারে, ইনক্লুডিং কংগ্রেস, আমাদের দল তো আছেই। আমি অ্যাজ এ দেব আমার যারা ফলোয়ার আছে তাদের কাছে ওই বার্তাটা পৌঁছে দিতে চাইছি। ফর এক্সাম্পল, আমি যদি পাড়ায় থাকি, পাশের পাড়ায় যদি একটা বাড়ি ভেঙে যায়, সেটা যদি বিজেপির হয় আর আমি যদি টিএমসিকে সাপোর্ট করি, আমি বলতে চাইছিলাম কি তুমি গিয়ে প্রথমে হেল্প করবে, কারণ আগে এটা মানুষত্বতা, মানে আগে এইটাই মানুষের পরিচয়। তার জন্যই হয়তো এত ইলেকশন হয়, কে মানুষকে সাহায্য করবে। এমপি মানে এইটা নয় কি আমি আমার দলকেই সাহায্য করব। দল একটা মানুষকে রিপ্রেজেন্ট করে, সে ওই জায়গা, যে জায়গা থেকেও বিলং করে, সেই জায়গাটাকে সুরক্ষিত রাখবে। যদিও কোনো মন্ত্রী হয়, যদিও মুখ্যমন্ত্রী হয় বা প্রধানমন্ত্রী হয়, সে তার রাজ্য ইনক্লুডিং যদি প্রধানমন্ত্রী, সে তার দেশকে কিভাবে রক্ষা করবে, কিভাবে অন্য বিপদ থেকে বাঁচাবে, তার দায়িত্বটা কিন্তু এই রিপ্রেজেন্টেটিভদের, যারা পাবলিকরা ভরসা করে বিশ্বাস করে যে ভোটটা দেবে তার। তো আমার মনে হয় সেই থিঙ্কিং থেকে, সেই ভাবনা চিন্তা থেকে ওই ভিডিওটা এসেছিল। আমি ওই রাজনীতি করবোই না যেদিন মনে হবে কি না বস আমাকে কাউকে দোষ দিতে হবে, আমাকে কাউকে গাল দিতে হবে, আমাকে কাউকে চোর বলতে হবে, তবেই গিয়ে আমি ভোটটা বেশি পাবো। আজকে আমাকে গিয়ে কাউকে বলতে হবে আমি 1000টা লোক নিয়ে আসবো, তবেই গিয়ে আমি জিততে পারবো, আমি ওই দিন রাজনীতি ছেড়ে দেবো। কারণ আমি যার জন্য অনেকে প্রশ্ন করে না আমি কেন রাজনীতির মধ্যে এসেছি, হয়তো কিছু একটা চেঞ্জ আনতে পারবো, কিছু একটা, এই যে কুকথা তুমি যেটা বললে, আমি এই কুকথার বিরুদ্ধে। আরে আজকে মানুষের কাছে পৌঁছে এইটুকু বলতে হবে তোমার দল কি করেছে উন্নয়ন নিয়ে, মানে আমার দল এইটা করতে পেরেছে, আমি এটা করতে পেরেছি, এবারে যদি জিতি আমি এইটা করব। এবারে আপনারা বিচার করুন, আপনারা বিশ্বাস করেন বা আপনাদের এইটা চলবে, তাহলে আমাকে ভোটটা দিন। আমার মনে হয় আরও একজন দাঁড়িয়ে আছে, সে আরেকটা প্রার্থী দাঁড়িয়ে আছে, সে তার কথা বলবে, তার দলের কথা বলবে। এবারে তারা ডিসাইড করবে সেই দলের কথাগুলো ভালো না, তাদের কাজটা ভালো না, এই দলের, বাস আর কিছু লাগে না। আমাকে এটা বলতে হবে না তুমি চোর, আমাকে বলতে হবে না ও এইটা করেছে, ও এইটা করেছে, না বাস কিচ্ছু লাগে না। এই 3টে কথা আপনি মানুষের কাছে বলুন, মানুষের উপর ছেড়ে দিন কি মানুষ কাকে ভোটটা দেবে। আমি এইটা চাই। তুমি ঘাটালকে আজ থেকে 5 বছর পরে তুমি কোন ঘাটালকে দেখতে চাও? দেখো প্রথম কথা কি আমি আমার ঘাটালে উন্নয়ন চাই শুধু নয়, আমি পুরো ইন্ডিয়াতে উন্নয়নটা চাই। এই উন্নয়নের রাজনীতিটা হোক, এই মানুষ যেন তার বাড়ির সামনে রাস্তাটা যেন পাকা দেখতে পারে, যে গ্রামে হোক বা শহরে হোক।
মেয়েরা যেন নির্ভয়ে বাইরে ঘুরতে পারে, সে রাত্রে 10টা হোক বা সকাল 4টে হোক। বাচ্চারা যেন ভালো শিক্ষা পায়, যে পাবলিক স্কুলে হোক বা গভর্নমেন্ট স্কুলে হোক বা প্রাইভেট স্কুলে হোক। একজন পরিবার, যারা পরিবারের হেড, যে বাবা হোক বা মা হোক, সে যেন মাসের শেষে একটা ভালো টাকা নিয়ে আসতে পারে, যাতে তার সংসারটা মাথা উঁচু করে চলতে পারে। এইটা আমি দেশকে দেখতে চাই, এই দেশকে আমি চাই। এই দেশটার মধ্যে আমার যদি ঘাটাল থাকে, আমি ঘাটালে এই জিনিসটা চাই। আমি চাই একটা মডেল তৈরি করতে, কে এই যে প্রধানমন্ত্রী এসে বলছে স্পিড ব্রেকার, এই আমি চাই না আমার প্রধানমন্ত্রী এরকমভাবে কথা। আমার প্রধানমন্ত্রী একটু কথা বলবে, একটু সফিস্টিকেটেড হবে। আমি চাই না মুখ্যমন্ত্রী বলুক কে কাকড় দিয়ে দেবো এই লড্ডুর মধ্যে। আমি চাই দে লাইক এ হিরো, দ্য হিরো ইমেজ, দে লাইক আ ইন্সপিরেশন, দে লাইক এ সুপার হিরো। তো আমি চাই আমার ছেলেমেয়েরা তাদের যখন স্পিচ শুনবে, আমি তোকে ছেড়ে দেবো, শুনে কিছু শিখবি। মানে এখন হচ্ছে জাস্ট বিকজ এত কুকথা রাজনীতি হচ্ছে, একজন বলে আরেকজনকে ডিফেন্ড করতে হচ্ছে। সেইটা আমার প্রথম দিন থেকে ইচ্ছেটা ছিল কি ঘাটালের মধ্যে এই পরিবেশটা তৈরি করবো। আজকে আমার পার্টির লোকেরাও বলছে না, আমি যেটা চেষ্টা করছি তারা সেটা ফলো করছে। আজকে এই যে ব্লেম গেমটা হচ্ছে না, কোনো প্রার্থী ডাইরেক্ট কেউ কাউকে অ্যাটাক করছে না, অ্যাটলিস্ট এইটা শুরু করতে পেরেছি। আগামী দিনে আমি ভীষণ বড় কিছু বলতে চাইছি না, কি প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে বা না, এরকম আমি চেষ্টা করতে চাইছি কি একটা উন্নয়নের ঘাটাল হোক। সেই জায়গাতে যারা কৃষক আছে, যারা ছোট ব্যবসায়ী, যেমন মাদুরে ব্যবসা আছে, যেমন ফুলের চাষ আছে, তারা যেন মাথা উঁচু করে ভালো করে ব্যবসা করতে পারে। যেমন আলু ব্যবসাটা আমাদের মেদিনীপুরে খুব বিখ্যাত। তো আলু চাষ কোনো বছর ভালো হয়, কোনো বছর খুব খারাপ হয়। তাদের জন্য একটা পার্মানেন্ট সলিউশনকে তারা যেন তাদের ন্যায্য মূল্য পায়। ঘাটালটা যেন একটা লাইক গিল্ট কনসিয়াস বা ওই ব্যাপারটা যাতে না থাকে, এইটুকু যদি করতে পারি না, আমি মনে করবো আমি কিছু করতে পারলাম। এইটা কি কোথাও, যে তুমি গ্রামের ছেলে বা একটা ছোট জায়গা থেকে এসেছো, তুমি কি স্পেশালি মানুষ যখন অসহায় অবস্থায় থাকে বা মানুষ যখন ওরম গ্রামে, তুমি বোঝো যে ইলেকট্রিসিটি না থাকলে কি হয়, কারণ তুমি সেটা দেখে এসেছো, তোমার কি কোথাও মনে হয় যে ওই যে ছোটবেলাকার ওই স্মৃতিগুলোর জন্যই আজকে দেব এরমভাবে সাংসদ অভিনেতা বলে না, মানুষ হয়ে মানুষের পাশে সবসময় দাঁড়ায়? কি হয় না, আমরা খুব অভাবে সংসার করছি ছোটবেলায়, তো সেই জায়গা থেকে মানুষের কষ্টটা বুঝি, মানুষের অভাবটা বুঝি। অ্যান্ড দেখো, তুমি বড় তখনই হবে যখন তুমি মানুষের কাজ করতে পারবে। ইউ নিড টু স্ট্যান্ড বাই দ্য পিপল। যে বাংলা ভালো না, ডিকশন ভালো না, সে সুপারস্টার হয়ে গেল। অনেক বছর সাধনা করার পর, রাজনীতির মধ্যে থাকার পর তবেই কি একটা এমপি টিকিট পাওয়া যায়। তুমি এটা ঘরে বসে পেয়ে গেলে, তো সেই জায়গাতে আমার মনে হলো কি বস, দ্যার ইজ সামথিং না, মানে কিছু তো একটা আছে যেটা হয়তো আমার পক্ষে কাজ করছে। এই পক্ষেটা নিশ্চয়ই আমার জন্য না, মানে এই যে ভগবান এত কিছু দিচ্ছে, এইটা আমাকেও কাউকে দিতে হবে। মানে আমি যদি সবটাই বলি না, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি সত্যি শান্তিতে ঘুমাই যদি আমি কাউকে হেল্প করতে পারি। আর যেহেতু আপব্রিঙ্গিংটা এত কষ্ট করতে, আমি অন্যের কষ্টটা খুব তাড়াতাড়ি রিলেট করতে পারি। মানে কারো যদি কষ্ট হয়, যেটা আমি বুঝতে পারি এটা আমারও তো কষ্ট ছিল, মানে আমিও হয়তো একটা রুটির 4টে ভাগ করে আমরা খেয়েছি, তো ওই কষ্টগুলো আমার কাছে নতুন না। আর তুমি বড় তখনই যখন তুমি অন্য কাউকে হেল্প করতে পারো, না হয় তোমার ব্যাংকে কত কোটি টাকা আছে। আমার মনে হয় কি আমি আরও মানুষের হেল্প করতে চাই, আমি আরও মানুষকে ভালো দেখতে চাই, ভালো রাখতে চাই। আমার আশেপাশের লোকগুলো যেন উন্নতি করে, আমার আশেপাশের লোকগুলো যেন সুখী থাকে, এইটাই আমার ইচ্ছে। আর এইটাই খিদে বলো বা এটা আমি চাইও। হয়তো এরকমই নিঃস্বার্থভাবে মানুষের পাশে তুমি দাঁড়াও বলেই এত পুষ্পবৃষ্টি হয় তোমার ওপরে, সেটা হয়তো মানুষের ভালোবাসা, মা বাবার আশীর্বাদ। আই থিঙ্ক সো। বাট দেব, একটা কথা বলো, এই যে মানুষের পাশে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো, আইডিয়াল ব্রাদার, আইডিয়াল ছেলে, মানে সুপারস্টার, সাকসেসফুল প্রডিউসার, রাজনীতিতেও দেবের নাম নেওয়া হলে খুব সুন্দর, খুব ভালোবাসায় তার নামটা নেওয়া হয়, কিন্তু দেব কি কখনো কাঁদে? মানে তুমি তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে হিউম্যান, তুমি তো একটাই মানুষ, মানে একটা প্রডিউসারের ভার, একটা সাংসদের ভার, কোথাও যেন একটা অভিনেতা তার ক্যারিয়ারটাকে ধরে রাখার ভার, কোথাও যেন একটা ফ্যামিলি ম্যান হওয়ার, সেটাকেও পরিপূর্ণভাবে তার ফ্যামিলিতে টাইম দেওয়ার। বাট এই যে এতগুলো মানুষের ভূমিকায় তুমি আছো, ঠিক আছে, সব কিছু তো একটা ঠিক আছে করে যাচ্ছ, বাট একটা সময় নিজেরও তো একটা ফেলিয়ারের ভয় হতে পারে, বা নিজেরও মনে হয় যে আমি আর কতটা টানতে পারবো। তাই ভেবে কি কখনো কি দেব কোনোদিনও দুঃখ পায়, দেব কখনো কাঁদে, দেব কখনো কষ্ট একটা পায়? কথা বলি, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা মন্ত্র আমার জীবনের। আমার এখনো মনে আছে 2014-তে যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন একটু স্কেপটিক্যাল ছিলাম, মানে বুঝতে পারছি না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আমাকে এখনো মনে আছে ঘরে এসে লোক বলে তোর ক্যারিয়ারটা শেষ, তখন একটু কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছে জীবনটা, আবার কি একটা, যখন হিরো হয়েছিলাম তখনও বুঝতে পারিনি হিরো কীভাবে হলাম। তখন আমি কোনদিন ভাবিনি কলকাতা থাকবো, কীভাবে থেকে গেলাম,
কিছু কিছু জিনিস আছে যেটা তুমি বোঝার আগে হয়ে যায়। আমি না একদিন এখনো মনে আছে, একটা ক্যাম্পেনিংয়ে যাচ্ছিলাম, নামলাম গাড়ি থেকে, প্রচুর লোক। আমি বললাম খুব ট্রান্সপারেন্ট মুখটা, তো আমার চিন্তাটা হয়তো আমার মুখে ছিল, তো আমি কিছু ভাবছিলাম প্রবলি। নামার পরে আমার মনে আছে সবার মধ্যে যারা এসেছিলেন আর কি, সমর্থকরা বা আমরা যদি বলি অডিয়েন্স আমাদের ভাষায়, আর যদি পার্টির ল্যাঙ্গুয়েজে যদি বলি, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সমর্থকরা বা দর্শক, দাদা আপনি শুধু হাসবেন, আর কিছু করতে হবে না, আপনি হাসবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে লাইনটা এলো, লোকে শুধু চায় আর দেখতে চায় দেব সারাক্ষণ যেন হাসে, তোমার স্মাইলটা খুব ভালো, তুমি হাসবে। এইটা যে কী লেভেলের মন্ত্রটা আমাকে হেল্প করেছে না, তোমাকে বলে বোঝাতে হয়নি। সবাই কাঁদে, বাট ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। একটু কষ্ট হলেও কিছু অসুবিধা নেই, কারণ আই বিলিভ কি খুব কম লোকই দেব হতে পারে আজকের পৃথিবীতে। আমার মনে আছে যখন তুমি প্রথমবার ইলেকশনে নামো, তখন তোমার অ্যাট দ্য সেম টাইম তুমি ইলেকশনের প্রচার করছিলে, তুমি একটা বড় ডান্স রিয়ালিটি শো হোস্ট করছিলে, তুমি একটা বড় সিনেমার জন্য শ্যুটও করছিলে মেদিনীপুরেই। এই যে তুমি এতগুলো জিনিস একসাথে করো, ঠিক আছে, যেখানে আমরা দেখেওছি যে অনেকজন এই সময় অনেক তাদের অন্যান্য তোমারই কলিগসরা অন্য সিনেমা ছেড়ে দিয়েছে, এই ছেড়ে দিয়েছে, বিকজ তারা ফোকাস করতে চায় এটাই। কিন্তু তুমি যে কীভাবে এরমভাবে মেন্টাল স্ট্রেংথ নিয়ে, না তুমি তখন তোমার সিনেমা কুইট করলে, না তুমি তোমার ডান্স রিয়ালিটি শো কুইট করলে, না তুমি ইলেকশনে একদিনও মিস করেছো, তুমি এই মেন্টাল স্ট্রেংথ, এই লড়ে যাওয়ার পাওয়ারটা, এই টাইম ম্যানেজমেন্টটা, এইটা কীভাবে করেছো? আমি সবাইকে খুশি রেখে এগিয়ে যাব। ঘর যদি ঠিক থাকে পৃথিবী জয় করা যেতে পারে, ঘর যদি শান্ত থাকে যে কোনো যুদ্ধ, যে কোনো লড়াই, সমস্ত কিছু ঠিক করা যেতে পারে। তো আমি বলবো কি আমার বাবা মায়ের সাপোর্ট, তারা ওই সময়টা আমাকে ওই স্পেসটা দিয়েছে যাতে আমার উপরে কোনো টেনশন না আসে, আমার বন্ধু বান্ধবরা ইনক্লুডিং ইউ, অ্যান্ড সবচেয়ে বড় কথা বয়স। এই অ্যাট দ্য এজ অফ 31 আমার তখন মনে হয় 31-এ আমি এমপি হয়েছি। 30 বছর বয়সে আমার মনে একটা মানুষের এনার্জি লেভেলটা একটু বেশি থাকে। আর একটা জিনিস আমার মধ্যে সবসময় আছে, খিদেটা, কে আমি না খুব একটা শুনতে পছন্দ করি না। মানে কেউ যদি বলে তোমার এই ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, তখন আমাকে আরও বেশি খাটতে হবে। আমি বুঝতে পারছি সামনের দিনগুলো ভালো হবে না, সামনের দিনগুলো অত সহজ হবে না। আমার লড়াইটা এটাই ছিল কি 5 বছর পর আমরা আবার কথা বলবো, 5 বছর পর আমরা আবার এই টেবিলে বসবো, তখন আমি দেখবো কি এই প্রশ্নগুলো আমার কাছে আসছে কিনা, কে দেব তোর ক্যারিয়ার শেষ, না দেব একমাত্র হিরো যার এই প্রাইম টাইমে এমপি হওয়ার পরেও নিজের ক্যারিয়ারটাকে ধরে রাখতে পেরেছে আর একটা এক্সাম্পল সেট করতে পেরেছে। কারণ তখন না কোনো এক্সাম্পল ছিল না, তখন প্রত্যেকটা মানুষ শুধু অমিতাভ বচ্চনের নামটাই বলে আমাকে শুধু বলতো, কে ভয় দেখাতো, দেখেছিস তো অমিতাভ বচ্চনের কী হয়েছিল, দেখেছিস তো। আজকে কোথাও যেন দেব একটা এক্সাম্পল হতে পেরেছে প্রত্যেকটা মানুষের জন্য, যে কোনো দল হোক না কেন, কে না দেব করতে পেরেছে তো আমরাও করবো। এটা বলছেও লোকে, অন্যান্য প্রার্থীরাও বলছে, যারা সেলিব্রিটি প্রার্থী, দেবকে দেখে আমরা গর্ব হয় না, কোথাও যেন মনে হয় কি যে এই ভয়টা, যেটা তুমি বলছিলে ভয় থাকা ভালো মানুষের জন্য, সেই ভয়টা অতিক্রম করে একটা নতুন যাত্রা শুরু করতে পেরেছি, তার মধ্যে মানুষের ভালো করার চেষ্টা করতে পেরেছি। আজকে 2019-এ আমরা দাঁড়িয়ে আছি, কোথাও যেন ভালো লাগছে কি যেই দায়িত্বগুলো আমাকে দেওয়া হয়েছিল, যদি সাংসদ হিসেবে বলি, ঘাটালে মানুষ যেই ভরসা রেখে আমাকে দিয়েছিলেন ভরসাটা, সেটা আমি করতে পেরেছি। প্রডিউসাররা যে এত কোটি টাকা আমার উপরে ইনভেস্ট করেছিল ছবি বানানোর পিছনে, তাদেরকে রিটার্ন করতে পেরেছি, ইনক্লুডিং মাই ফ্যামিলি, কে তারাও চায় কি তাদের ছেলে এসে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কথা বলে, জিজ্ঞেস করে বাবা তুমি কেমন আছো, বোনটি ভালো আছিস কিনা, সেটা বলতে পেরেছি। কোথাও যেন নিজে অ্যাজ এ প্রডিউসার তাতে ইন্ডাস্ট্রি যেন আরও নতুন কিছু করতে পারি, সেটা হয়তো কিছুটা অন্তত করতে পেরেছি। একটা জিনিস আমি বিশ্বাস করি, সবাই কিন্তু ক্ষতিকারক নয়, ডেফিনেটলি দেশের মধ্যে অনেক ভালো মানুষ আছে, তার জন্য দেশটা এখনও চলে যাচ্ছে, দেশটা এখনও এগোচ্ছে, দেশটা এগোবে, প্রত্যেকটা মানুষ এগোবে। আমি চাই প্রত্যেকটা মানুষ তাদের নিজের ভোটটা নিজে দিক, যে কোনো দলকে আপনারা দিতে পারেন, কিন্তু আবার বলছি এটা আপনার গণতান্ত্রিক অধিকার। তাহলে রেসপেক্ট ওভার ফিয়ার, হিউম্যানিটি বিফোর এনিথিং এলস, এইটা নিয়ে আমি আজকের ইন্টারভিউটা আমাদের শেষ করছি। অল দ্য ভেরি বেস্ট অ্যাক্টর, এমপি, প্রডিউসার, এন্টারপ্রেনিয়ার, উইশিং ইউ অল দ্য লাক তোমার পার্টিকে আর বাকি প্রত্যেকটা পার্টিকে যারা ইলেকশনস রান করছেন। আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যান, এটাই আমাদের একমাত্র অনুরোধ। নমস্কার।